72 ঘন্টার মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে যদি ক্ষমা না চান, তাহলে আমি হুমায়ুন কবির আপনার সঙ্গে বোঝাপড়া করে নেব, দেখব আপনি কেন্দ্রীয় ফোর্স নিয়ে কি করে আমাদের মোকাবিলা করতে পারেন। উনি আমাদের চ্যাংদোলা করে বাইরে বের করবেন আর ওনাকে কি করে ওখানে ঠুসে দেব, সেই বোঝাপড়াটাই হবে। ওনাকে 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর দেখি। শুভেন্দু অধিকারীকে ঠুসে দেব বলে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। তৃণমূল বিধায়কের রগরগে কথায় নতুন করে উত্তেজনা বেড়েছে। 2026-এর ভোটে বিজেপি সরকারে এলে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। 11ই মার্চ মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 10 মাস অপেক্ষা করুন, আমরা স্পিকার বিমান ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে হারাবো। রাজ্যে বিজেপি সরকার গড়লেই এই বিধানসভা থেকে তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো। আর তার এই কথায় এবার পাল্টা দিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 72 ঘন্টার মধ্যে যদি বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে যদি ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির আপনার সঙ্গে বোঝাপড়া করে নেব। আমি দেখব আপনি কেন্দ্রীয় ফোর্স নিয়ে কি করে আমাদের মোকাবিলা করতে পারেন। ওনার পাগলের প্রলাপ রোজই বলছেন উনি। গোটা দেশের বিজেপি নেতাদের বলেছিলেন 200টা সিট দখল করবে, পেয়েছিল 77টা। 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে বলে যা খুশি তাই করে যাব। আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব ওনার কতটা শক্তি। উনি আমাদের চ্যাংদোলা করে বাইরে বার করবেন আর ওনাকে কি করে ওখানে ঠুসে দেব, সেই বোঝাপড়াটাই হবে। ওনাকে 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর দেখি। ও যেদিন মুর্শিদাবাদে ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব মুসলমানের শক্তি কতটা। চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। কি বললেন তিনি, আসুন শোনাই এবার। পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আর আমরাও মুসলমান, কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1446 বছর আগে আমাদের শেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ কাকে বলে, বদরের যুদ্ধে 3000 লোক নিয়ে 13,000 লোকের মোকাবেলা করে এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বিশ্বের দরবারে। আর আপনি তো কোন ছাড়, আপনি এখানে পবিত্র বিধানসভায় 42 জন এমএলএর সঙ্গে লড়বেন। আপনাকে চ্যালেঞ্জ দেওয়া থাকলো, 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। সে সময় কথা বলবে, উনি তো অনেক কিছুই বলছেন, পাগলের প্রলাপ প্রতিদিন শুনছি আমরা। তো বললাম তো 77-এ গিয়েছিল, 200-র স্বপ্ন দেখিয়েছিল। গোটা ভারতবর্ষের বিজেপির নেতাদের বলেছিল 200 দখল করবে, হয়েছিল কটা? 77। তার মধ্যে 2টো পার্লামেন্টের মেম্বার ছিল, রানাঘাটের জগন্নাথ সরকার আর একজন পরাজিত এমপি নীতিশ প্রামাণিক, তখন অমিত শাহজির ডেপুটি ছিলেন। তো তিনিও জিতেছিলেন, রিজাইন দিয়েছিলেন। পরে সেই সিটে আমাদের উদয়ন গ্রহ কত ভোটে জিতে এসেছিল আপনারা জানেন। বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে 22-24 জন কেন্দ্রীয় ফোর্স আছে, যা খুশি তাই করে যাব, আমরা 42 জন ওনার সঙ্গে বুঝে নেব উনি কতটা শক্তি ধরেন, আমাদেরকে চ্যাংদোলা করে বার করবেন আর ওনাকে ওখানে কিভাবে খুশে দিব, সেটাই বোঝাপড়াটা হবে। হ্যাঁ, না হয়তো 72 ঘন্টা সময় দিলাম, উনি কত বড় মাতব্বর। আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন, আমি পরবর্তীকালে 72 ঘন্টা পরে যদি ক্ষমা না চাই, তাহলে আবার যা বলার বলবো। তারপরে ও মুর্শিদাবাদে কি করে ঢুকে, ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না, ও বিরোধী দলনেতা গোটা রাজ্যের। সে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঢুকবে সেদিন ওকে বুঝিয়ে দেব যে মুসলমানের শক্তি কতটা আছে। এবার আপনাদের শোনাবো কি বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিধানসভা চত্বরে কি বলেছিলেন তৃণমূলের মুসলিম বিধায়ক প্রসঙ্গে, শুনবো। সবাই আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক, অধ্যত্ত। এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন।
আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। ভোটের সময় বলে নো ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি, তো তার ফায়দা তৃণমূল পায়। ভোট পলিটিক্স, এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। বলছি আবাস যোজনার টাকা দেবে, আবাস যোজনার বাড়ি দেবে, এই নামে নাবালিক মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া, ওখানে পিঠে বানানো, এখানে আবাস এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে, ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে। ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি, মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি, পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না, সিভিক পুলিশ টাকা তুলছে। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে দোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন রাখতে। আর শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে পাল্টা চ্যালেঞ্জ করেছেন তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন 72 ঘন্টার মধ্যে যদি শুভেন্দু অধিকারী এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে যদি ক্ষমা না চান, তাহলে আমি হুমায়ুন কবির আপনার সঙ্গে বোঝাপড়া করে নেব, দেখব আপনি কেন্দ্রীয় ফোর্স নিয়ে কি করে আমাদের মোকাবিলা করতে পারেন। এবং হুমায়ুন কবির এটাও বলছেন যে উনি আমাদের চ্যাংদোলা করে বাইরে বের করবেন, আর ওনাকে কি করে ওখানে ঠুসে দেব সেই বোঝাপড়াটাই হবে। আসুন শোনাই আপনাদের কি বলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। আপনি হয় প্রত্যাহার করুন এই কথা, তা না হলে আপনি কত বড় হিন্দু হয়েছেন, আর আমরাও মুসলমান কারো কাছে কোনোদিন আত্মসমর্পণ করেনি। 1400 আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।